আপনি কি জানেন বলরাম কিভাবে রোমহর্ষককে সামান্য একটি ঘাসের পাতা দিয়ে বধ করেছিলেন? আসুন জানা যাক। রোমহর্ষক হলো ভগবান শিবের এক পরম ভক্ত। তাই সে মহাদেবের থেকে বর পেয়েছিল যে কোনো অস্ত্র-শস্ত্র, ছলনা বল দিয়ে তাকে পরাজয় করা সম্ভব নয়। এ কারণে রঘুহর্ষ অমরত্ব পেয়েছে ভেবে দুয়ারিকা সর্বনাশ করা শুরু করে এবং শ্রীকৃষ্ণের পুত্রদের মারার চেষ্টা করে। তখন শ্রীকৃষ্ণ বলরামকে বলে রঘুহর্ষের সাথে যুদ্ধ করতে, আর একটি ঘাসের উপর পা রেখে দেখান ওই ঘাস ধারালো অস্ত্রে পরিণত হয়েছে, কেননা এগুলো হলো সাপের গর্ভ থেকে নেওয়া। মুসুলের কারণে সকল ঘাস ধারালো অস্ত্রে পরিণত হয়ে গেছে। রোমহর্ষককে যদি বধ করা না যায় পুরো দুয়ারিকা সর্বনাশ নিশ্চিত। তখন বলরাম রোমহর্ষককে তার সঙ্গে লড়াই করতে বলে। লড়াই করার সময় বলরাম আহত হন এবং ভূমিতে পড়ে যান। বলরামের এইরূপ অবস্থা দেখে সকলে কান্নায় ভেঙে পড়ে। তখন রোমহর্ষককে তার বিজয়ী অন্তত ঘোষণা করে এবং রোমহর্ষক শ্রীকৃষ্ণকে উপহাস বলতে থাকে। শ্রীকৃষ্ণ বলরামকে ওঠানোর চেষ্টা করে, আর ঠিক সেই সময় বলরামের নজর সে ঘাসের দিকে পড়ে, আর সে বুঝতে পারে শ্রীকৃষ্ণ কেন এই ঘাসের সম্বন্ধে তাকে বলেছিল। তখন বলরাম ঘাসের একটি পাতা হাতে নিয়ে উঠে দাঁড়ান আর বলেন, তোমার এখন এই পৃথিবী থেকে যাওয়ার সময় চলে এসেছে, এবং সেই ঘাসের পাতা দিয়ে রোমহর্ষকের দিকে ছুঁড়ে দেন এবং তখন রোমহর্ষকের মস্তক তার শরীর থেকে আলাদা হয়ে যায় এবং তার মৃত্যু ঘটে। আপনারা যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।